আল্লাহ ডাক। একটা পদের মালিক হইলে মনে করতাম আজকে তো পদস্থ মানুষের পিছে ঘুরতে আমরা অভ্যস্ত। আপন হইতে পারলে আর কোনো কথাই নাই, কাছের হইতে পারলে কোনো কথাই নাই, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো ডাকে ডেলি, 99 পদের মালিক। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরেও তো আসে না, তারপরেও তো আসে। জমিনের কথা তো সত্যই, তুমি ডাকলেও তো আসে না। 24 ঘন্টা তোমার মন খায়। 24 ঘন্টা এই মজমায় কয়জন আছে হাত তুলতে পারবে যে আমি ডেলি সকালে 100 বার আল্লাহ বলি, বিকালে 100 বার আল্লাহ বলি? কয়জন হাত তুলতে পারবেন? সকালে 100, বিকালে 100 আল্লাহ। 24 ঘন্টা নুন কার খান? নেয়ামত কার ভোগ করেন? ও পুরুষ পুরুষত্ব কার দেওয়া? ও যুবক যৌবন কার দেওয়া? ও মা বোনদেরকে জিজ্ঞাসা করতেছি, নারীত্ব কার দেওয়া? কে দিল নারীত্ব? কে বানাইলো মা? কে রাখলো তার পায়ের নিচে সন্তানের জান্নাত? কে বানাইলো? নারীত্ব যদি না দিত তাহলে সন্তানও হতো না, আর পায়ের নিচে জান্নাতও হতো না। কে বানাইলো মেয়ে আর গ্যারান্টি দিল জান্নাতের? যার ঘরে মেয়ে আছে তার জন্য জান্নাতের গ্যারান্টি আছে। যদি ওরকম হইতে পারে, আল্লাহর দাবি যেটা আমি বুঝাইতেছিলাম যে যুবক তুমি এমন হও, পুরুষ তুমি এমন হও, নারী তুমি এমন হও, প্রত্যেকের কাছে আল্লাহর দাবি। এই জন্যই বলা যায়, কথা অন্যদিকে চলে গেছে, এই জন্যই বলতে চাইতেছিলাম যে আল্লাহর নেয়ামত কি দিছে আর আল্লাহকে আমরা কতটুক দিছি। আল্লাহর নেয়ামত কতটুক দিতেছে আর আল্লাহকে আমরা কতটুক দিতেছি। কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? আমি শেষ জায়গায় চলে আসি। কি করে দেখাবো এই চেহারাটা? ও যুবক কি করে দেখাবো? আল্লাহ তো সতর্ক করতেছে, শাবাব লা ইয়াখতারুকা শাবাবুকা। যুবক যৌবনের তাফালিং যেন তোকে হারায় না দেয়, যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না করে, যৌবন যেন তোকে নিমক হারাম না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। ইচ্ছা করলে তোকেও শোয়ায় দিতে পারি, তোকেও শোয়ায় দিতে পারি। আবার আমাদেরকে বলতেছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। ও রংপুরের মানুষ, উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে, নিমক হারাম না বানায়, অকৃতজ্ঞ না বানায়। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। কবির কথাই সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা। যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হইতো, মা মাতা মুহাম্মাদা, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দুনিয়ার থেকে যেতেন না। আপনারা আপনার নবীকে চিনেন না, আর আলোচ্য বিষয়ও এটা না। যদি হইতো তাহলে ওই দিকেই চলতাম, নবীর শান নিয়েই চলতাম। আপনি চিনেন না নবীকে, আপনিও চিনেন না, আমিও চিনি না। নবীকে যদি চিনতাম তাহলে উম্মতে মুহাম্মদীর ভিতরে কোনোদিন আগাছা তৈরি হতো না।
আজকে যত আগাছা দেখতেছি নবীজিকে না চিনার কারণে। কবির কথাই সত্য, উনি দুনিয়া থেকে যাওয়ার ছিলেন না, উনি চিরদিন থাকতেন। ওনার জন্যই তো দুনিয়াটা তৈরি, ওনার জন্যই তো সবকিছু তৈরি। কোরআন তো এইদিকে ইঙ্গিত দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, সব আপনার রহমতের ছোঁয়া দিয়া তৈরি করছি, ছোঁয়া দিয়া, আপনার রহমতের ছোঁয়ায় তৈরি। উনি চিরদিন থাকতেন, উনি যখন চিরদিন থাকেন না, তাহলে কবির কথা এটাও সত্য, मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसत सुधारा, परा रह गया यही ठाट सारा, तुझे बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हा के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এটা তামাশার জায়গা না, আল্লাহ এটাই চায় যে আমি দিলাম কতটুকু, তুই করলি কতটুকু, বল আমার নেয়ামত ভোগ করলি কতটুকু। আমি তো তোকে উঠাইতে চাইছিলাম এইখানে প্রথম থেকে, যা আমি বইলা আসতেছি। আল্লাহ তো প্রত্যেকটা কুদরতি হাত দিয়া মানুষ বানায়া, মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়া, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া, মুকুট মাথায় পড়ায়া দিয়া, কুনতুম খায়রা উম্মা, এটা মুকুট মাথায় পড়ায়া দিয়া, ওই আল্লাহ আমাদের কাছে চায় যে আমি দিলাম কতটুকু, তুই দিলি কতটুকু। কালকে এই চেহারাটা কি করে দেখাবো, কতটুকু আল্লাহর বুক করি ডেলি। ও রংপুরের মানুষ জানি কতটুকু বুক করেন। আমি মোটা মোটা দেখাইতেছি, মোটা মোটা ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করেন, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, 80,000 বার আপনার ভিতর থেকে আমার ভিতর থেকে আল্লাহ কুদরত দ্বারা কার্বন ডাই অক্সাইডকে বাহির করে। দুনিয়ার কোনো মেশিন বিজ্ঞানের কাছে এখনো আসে নাই যে কার্বন ডাই অক্সাইডকে ভিতর থেকে বাহির করা বাহিরের ওয়েদারে ছেড়া দিবে। এই মেশিন বিজ্ঞানের কাছে এখনো আসে নাই। কোনো শিক্ষিত মানুষ থাকলে আমাকে তথ্য দিতে পারে, বিজ্ঞানের কাছে এই মেশিন এখনো আসে নাই। আল্লাহ ডেলি 80,000 বার আমাদের ভিতর থেকে নারী পুরুষ নির্বিশেষে কার্বন ডাই অক্সাইডকে বাহির করে ওয়েদারের ভিতরে ছেড়া দেয়, আর আমাদেরকে পিওর ওয়েদার নিতে দেয়, অক্সিজেন নিতে দেয়। তাও আল্লাহ এটা করেন ন্যানো সেকেন্ডের ভিতরে, আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে, আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে। ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন সুস্থ রাখার জন্য, ডেলি 36 বার। অথচ বিজ্ঞান ডেলি একবার করার ক্ষমতা রাখে না। আল্লাহ যুবক 36 বার তোমার কিডনি ডায়ালিসিস করে। তুমি নেটের ভিতরে গুনাহ করতে থাকো, মোবাইলে 2-3 জন মিলা দেখতে থাকো। আমরা রাস্তাঘাটে দেখি তো 2-3 জন মিলা মোবাইলে দেখতে থাকে, গুনাহ করতে থাকে, এক বন্ধু আরেক বন্ধুকে টিট করতে থাকে। দেখছস, ওই মেয়েটাকে পাবে তো পাবে কোথায়? নেটের ভিতরে আছে। কোত্থেকে পাবে? ও মোবাইলের উপরেই টাচ করে চুমা লয়। জিজ্ঞেস করেন, কি ভুল বললাম? কি কয় যুবকরা, কি কয় মাথা নিচে করো না, ভুল করলাম? সত্য না? হ্যাঁ, মোবাইলে টাচ করে কিস নিতেছে, কিস। অথচ আল্লাহ ওর কিডনি ডায়ালিসিস করতেছে। পার 40 মিনিটে একবার ডায়ালিসিস হয়। আমি শুধু শুধু বলি নাই, আল্লাহ বলে কতটুকু তোর জন্য করি আর তুই কতটুকু করিস। কালকে এই চেহারাটা কিভাবে দেখাবি, কিভাবে দেখাবো? ওইখানে দুনিয়ার পরিচয় চলবে? কিচ্ছু চলবে না। যদি চলতো, হায় রংপুরের মানুষ রাগ হয় না। আমি আবু তালেব জন্ম কোথায় নিছে ওই জায়গা চিনি, আবু তালেবের ঘর কোথায় ছিল এটাও চিনি, আবু তালেব কোন জায়গায় মারা গেছে এটাও চিনি। আমি এখনো চিনি আবু তালেবের কবরটা কার কবরের পাশে লাগানো, আমি চিনি।
আম্মা জান খাদিজাতুল কুবরার কবরের পাশে আবু তালেব। আম্মা জান, আম্মা জান যাকে আল্লাহ সালাম পাঠায়, আপনি চিনেন না আম্মা জানকে? আম্মা জানকে আপনারা চিনেন না? তার কবরের পাশে আবু তালেবের কবর। আমি যখনই মক্কায় যাই আর ওইখান দিয়ে যখন আমার যাওয়া হয়, বা আমি যখন ওইখানে নিজ ইচ্ছায় যাই, আমার বুক ফেটা যায়, আমি দুনিয়াকে বুঝাইতে পারি না। আবু তালেবের কবর দেখলে বুক ফেটা যায়। 44টা বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে রেখা পালছে, বুকে রেখা, সিনার ভিতরে রেখা পালছে। 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়া নবীজির বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিছে। আপনারা চিনেন না আবু তালেবকে? আপনারা জানেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? যার ইশারা পাইলে ভাগ্য খুলে যায়, ভাগ্য। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, হাদিসের দব আছে, হাদিসের দব, গুইসাফের হাদিস। আল্লাহ রসুল ইশারা করছিলেন আইয়ুহাদ দব, তাও জীবিত না, মরা, মৃত্যু গুইসাফকে ইশারা করছিলেন আইয়ুহাদ দব। জীবিত হইয়া মাথা উঁচা করে চিৎকার দিয়ে আরবি ভাষায় বলতেছেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। এই হাদিসের নাম হাদিসে দব হয়ে যাবে, দব। মনে হয় তিরমিজিতে এই রিওয়ায়াত আছে, হাদিসে দব। আল্লাহ রসুল বলছে, এত সুন্দর আরবি বলিস, কিছু জিজ্ঞাসা করবো? করেন। লিমান তাবুদ, ইবাদত কার করিস? গুইসাপ পর্যন্ত চিনছে, আর আমার শিক্ষিত যুবকরা আল্লাহ চিনে না, শিক্ষিত সমাজ আল্লাহ চিনে না। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? শেষ। আজকের থেকে হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি রংপুরে নাই? নাই? আছে? হক্কানি আলেম ওলামা নাই? আল্লাহ ওয়ালা নাই? জুমাবাজার মাদ্রাসায় চলে যায়, অ্যাড্রেস দিয়ে গেলাম। এরকম মাদ্রাসা আরো আছে। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলে। সর্বশেষ কথা, বিশেষ করে আমি শিক্ষিত বা যুবক সমাজের পায়ে হাত রেখা বলবো, তোমরা যদি চলতে না পারো, কখনো আলেমদের উপরে আঙ্গুল উঠাও না। উঠাবা? হ্যাঁ, অঙ্গীকার? কে কে অঙ্গীকার করতে পারেন যে আলেমদের উপরে আঙ্গুল উঠাবো না? আমি দিতেছি, শেষ করতেছি, এটা এই জন্য, রব্বে কাবার কসম, তুমি যদি একবার আঙ্গুল উঠাইলা, এই আঙ্গুল তোমাকে বড় যাতনা দিবে, আজকে না কালকে, কিয়ামতের মাঠে। যেই দিন উলামাদের দ্বারস্থ হবে এই এলাকার, এই উম্মতের মানুষ যখন উলামাদের দ্বারস্থ হবে আর বলবে আমাদের সুপারিশ করো, হাদিস এরকমই, এই উম্মতকে ডাইরেক্ট আল্লাহ জাহান্নামে পাঠাবে না। সিদ্ধান্ত হবে কিন্তু পাঠাবে না, কোন এক জায়গায় একত্রিত করবে, যেইখান দিয়ে আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে, আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো, চলা কিন্তু গেল। তো ধরবে আর বলবে আমি রংপুরের মানুষ, আপনি রংপুরের আলেম ছিলেন, আমি তো ফাইসা গেছি, সুপারিশ করেন না, আপনাদেরকে আল্লাহ আজকে অধিকার দিছে। কিন্তু আপনি যদি আঙ্গুল উঠায় থাকেন, তো রব্বে কাবার কসম কোনদিন আপনারটা গ্রহণযোগ্য হবে না, 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 না। ওই মুহূর্তেই আপনার সামনে নিয়ে আসা হবে প্রজেক্টর, আর আঙ্গুল বারবার আপনাকে দেখাবে, তুমি না আঙ্গুল দেখাইছো? চলতে যদি নাও পারেন, আঙ্গুল না দেখাইলেন, আলেমদের জোশ আসবে, আল্লাহকে বলবে জান্নাতে যাব না। কেন? সব তো রংপুরের, সব অঙ্কুরের মানুষ, অঙ্কুরের। কেমনে যাবো? কি করতে হবে? দিলে যাবো, নাইলে আমরা যাবই না। আল্লাহর রহমত জোশে আসবে, বলবে যে যাকে মনে চায় নিয়ে যাও। একজন 400 জনকে নিবে, 400 জন। একজন হাফেজ 10 জনকে নিবে, 10 জন। আমি হিসাব করে দেখছি আমাদের দেশে যত হাফেজ আছে
আলেমদের যাইতেই হবে না, এটা দিয়ে কোটা পুরা হয়ে যাবে, আরো থাইকা যাবে। যত হাফেজ বাংলাদেশে আছে, শুধু আলেমেরটা বাদ দিলাম, আমাদের আলেমদের কোটা পুরাইতে হলে, এই সমস্ত হুজুরদের কোটা পুরাইতে হলে বাইরের থেকে আইনা কোটা পুরাইতে হবে।